এক এলাকায় একজন অন্ধ আছে, চোখে দেখতে পারে না, চলাফেরা করতে পারে না, বয়স 40-45 হয়ে গেছে, অন্ধ, এই কারণে তাকে কেউ বিবাহ করে না। এখন ওই এলাকায় আর একজন মহিলা, তার বয়স 45-50 হয়ে গেছে, চেহারা এত খারাপ যে মানুষ দেখে তাকে পছন্দ করে না, বিয়েই হয় না। এক তো গরিব মানুষ, দ্বিতীয় হচ্ছে চেহারা দেখতে সুন্দর না, কেউ তাকে পছন্দ করে না, বিয়েও হয় না। এখন চিন্তা করলো যে অন্ধটারও বিয়ে হয় না, আমারও হায়াতের যৌবন শেষ হয়ে যাচ্ছে, আমার বিয়ে হয় না, এক কাজ করি, অন্ধের কাছে যাই, দেখি মিষ্টি মিষ্টি কথা বলে তার বউ হওয়া যায় কিনা। তো অন্ধের কাছে গেছে, যা বলতেছে, দেখেন আমি আপনার পাশের এলাকার একজন ভদ্র মহিষী সুন্দরী রূপসী ষোড়শী একজন যুবতী মহিলা, আমি আপনাকে খুব মহাব্বত করি, ভালোবাসি। এই দুনিয়ায় এত মানুষ আছে, এর ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই অন্ধ বানাইলো। আহারে, আপনার কত সুন্দর নাক, কত সুন্দর গাল, আপনার কত সুন্দর কান, আপনি অন্ধ মানুষ, আপনাকে দেখে আমার খুব করুণা হয়। এজন্য আমি একটা জিনিস ভেবেছি, এই কয়দিন বসে ভেবে আপনার কাছে আসছি, আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন অন্ধ চিন্তা করতেছে যে আপনি আমাকে বিয়ে করে কি করবেন? বলে, আমি বিয়ে করে আপনার খেদমত করব। আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দিয়েছে, কিন্তু আপনাকে দেখার মতো একটা চোখ দেয় নাই। তখন অন্ধ মানুষ ও মহিলার গালে একটু হাত দিছে, হাতটা একটু ধরেছে, দেখে তুলতুলে নরম, বয়স কত তা তো আর বোঝে না, ও তো আর পৃথিবীর কোনো নিয়ামত দেখতে পায় নাই। তো দেখছে গালটাল নরম আছে, অন্ধের বেচারার দিল নরম হয়ে গেছে, নরম হয়ে চিন্তা করছে ঠিক আছে। তখন ওই মহিলাটা বলতেছে, দেখুন আমাকে বিবাহ করার জন্য বহু ভালো ঘর থেকে প্রস্তাব আসছে, আমি কারোর প্রস্তাবে রাজি হইনি, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, কারণ আল্লাহ তাআলা আপনাকে অন্ধ বানিয়েছে, আমার খুব ইচ্ছা আমি আপনার খেদমতটাই করব। তবে আপনি আমাকে একটু ওয়াদা করেন যে আপনি আমাকে বিবাহের পরে কোথাও তাড়ায় দেবেন না, আপনি আমাকে কষ্ট দিবেন না, আমি এত আগ্রহ করে আপনার কাছে আসছি, আপনি যদি কষ্ট দেন আমি সহ্য করতে পারবো না, কলিজা ফেটে মারা দেবো। অন্ধ চিন্তা করছে, হায় হায়, আমাকে এই পরিমাণ ভালোবাসে, ঠিক আছে, বিবাহের আয়োজন করা হলো, বিয়ে হয়ে গেছে। মাশাআল্লাহ, বেশ কিছুদিন সংসার করতেছে। মহিলা এই দুনিয়ায় বসে তার যে চাহিদাগুলো একেবারে অপূরণীয় ছিল, অন্ধের ঘরে এসে সেই চাহিদাগুলো মোটামুটি সে ম্যাক্সিমাম পূরণ করে ফেলেছে। সংসার চলতে চলতে হঠাৎ করে অন্ধ চিন্তা করতেছে, আমার এত সুন্দর ষোড়শী মহিষী সুন্দরী রূপবতী একটি স্ত্রী, আমি তাকে দেখতে পারলাম না, হায় হায়, এরকম একটা যদি সুযোগ হতো আমি তাকে দেখতে পেতাম। এরকম চিন্তা ফিকির করে শুয়ে আছে, তাকে রাস্তা দিয়ে মাইকে ঘোষণা করতে করতে যাচ্ছে, অন্ধদের জন্য ফ্রি চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে, বিনামূল্যে চক্ষু শিবির আছে না। তখনও চিন্তা করছে, হায় হায়, তাই নাকি, বিনামূল্যে চক্ষু শিবির, আমি তো ওখানে যে একটু দেখতে পারি। ও ওখান থেকে উঠে মাইকওয়ালার কাছে গিয়ে বলছে, ভাই আমাকে একটু নিয়ে চলেন। বলে, আপনি যাবেন? হ্যাঁ চলেন। যাওয়ার পরে সব ওখানে গিয়ে স্ত্রীকে জানায় নাই, নিজে নিজে চক্ষু পরীক্ষা করছে। পরীক্ষা করার পর ডাক্তার বলতেছে, দেখেন আপনার যে অবস্থা, অপারেশন করলে আপনি 10 দিন 15 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবেন, আপনি চোখে দেখতে পাবেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আপনার অপারেশন আগামী শুক্রবার, আপনি বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসেন। বলে, আচ্ছা ঠিক আছে। বাড়ি চলে আসছে, আসার পর স্ত্রীকে মুচকি মুচকি হেসে বলতেছে, প্রাণের স্ত্রী, আমি খুব আফসোস করতেছি, তুমি আমার যেই সেবা করো, যেই খেদমত করো, আর আমাকে যেই ভালোবাসো, আরে তোমার চেহারাটা আমি কোনোদিন দেখতে পেলাম না, তো একটা ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে আমি দেখতে পাবো, তোমার এত সুন্দর চেহারাটা আমি দেখে মুগ্ধ হব। বলে, তাই নাকি, কি ব্যবস্থা হয়েছে? বলে, আমি চক্ষু অপারেশন করব। স্ত্রী বলতেছে, হায় হায়, কি বলেন আপনি, আপনি চক্ষু কেন অপারেশন করবেন? আপনার এটা দরকার আছে? আমি তো আপনার সেবা শুশ্রূষা সব করতেছি, আপনার চক্ষু অপারেশন করার দরকার কি? বলে, না না, তোমার চেহারা কত সুন্দর, আমি তো দেখবো না, আমার দেখা দরকার। বলে, আপনি আল্লাহর রাস্তায় এই কাজে যায়েন না, আপনি জানেন চক্ষু অপারেশন মানে কি? অপারেশন মানে হচ্ছে ধারালো তরবারি দিয়ে আপনার চোখ এখান থেকে কাটবে, কেটে চোখ তুলে ফেলবে, রক্ত বের হবে, আপনি অনেক কষ্ট পাবেন, আপনি কষ্ট পাইলে আমি বাঁচতে পারবো না, খবরদার আপনার মাথা থেকে এটা বের করে দেন, ও চক্ষু কাটাকাটির দরকার নাই, চক্ষু অপারেশন করার দরকার নাই। তখন বলতেছে, আহারে তোমার এই নরম তুলতুলে গাল আমি একটু দেখবো, তোমার চেহারার দিকে আমি একটু তাকায় থাকবো, এত সেবা করেছো, না না তুমি আমাকে নিষেধ করো না। মহিলা বলতেছে, দেখেন আপনি এটা করেন না,
আল্লাহ দোহায় আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, আপনার এই কষ্ট আমার সহ্য হবে না, আপনার চোখ কাটবে। কোনো কথা শুনে নাই, ওই লোক খাতা বালিশ নিয়ে একেবারে হসপিটালে চলে গেছে, আমার চোখ অপারেশন করেন। চোখ অপারেশন করেন এই জন্য যখন অন্ধ চলে গেছে, এই মহিলাও খাতা বালিশ ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই মহিলা জানে এর যখন চোখ অপারেশন করে চোখ ভালো হয়ে যাবে, তখন আমি আর এই বাড়ি থাকতে পারবো না। এ জেনে যাবে যে আমি একটা ধোঁকাবাজ, আমার নিজের চেহারা ভালো না, আখলাক ভালো না, আমার বয়স 50 হয়ে গেছে, আমার বিবাহ হয় না, কেউ বিয়ে করে না, সেই জন্য তাকে মিথ্যা ছলছাতুরির মাধ্যমে আমি তার সংসারের ভিতরে এসে আশ্রয় নিয়েছি। এটা যখন প্রকাশ পেয়ে যাবে, তখন সে আমাকে ধোঁকাবাজ ছাড়া আর কিছু বলবে না। তার সামনে ধোঁকাবাজ হয়ে থাকার চাইতে আমি আগে থেকে কেটে পড়ি। এদেশের মানুষ সব হচ্ছে অন্ধ।